প্রেম আর পারিবারিক সংকটের গল্পে চলছে পড়ন্ত বিকেলের শুটিং। একক নাটকটির প্রচার কোরবানির ঈদে। আমরা সবাই মিলে খুব মিলেমিশে কাজটা সুন্দর করে করার চেষ্টা করছি, এনজয় করছি। আমার কাছে মনে হয় যে অডিয়েন্স খুব পছন্দ করবে, কারণ গল্পের যে স্টোরি, এই স্টোরিটা ইউনিক। এক নাটকের জন্য ৮ লাখ টাকা গুনছেন অপূর্ব। তটিনী নিহা নিচ্ছেন ১ থেকে ১,২০,০০০ টাকা। প্রথমবার পর্তুগালে গান শোনাবেন বাংলাদেশের জেমস। সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুডের প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। আয়োজনের শুরুতেই আজ যাব শুটিং সেটে, যেখানে চলছে ঈদের নাটক পড়ন্ত বিকেলের দৃশ্য ধারণ। প্রেম ও পারিবারিক নানা সংকটের গল্পে একক এই নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। নাটকের প্রধান ৩ চরিত্রে আছেন মিলি বাশার, ইরফান সাজ্জাদ, সুনাইরা বিনতে কামাল। ক্লান্ত শরীর, বাজারের ব্যাগ নিয়ে যখন বাড়ি ফিরছিলেন মিলি বাশার, হঠাৎ অপরিচিত এক তরুণ সন্তানের ভূমিকায় এগিয়ে এলেন সাহায্যের জন্য। মামের সংসারে ঘর কিংবা বাইরের টুকিটাকি কাজ একাই সব করতে হয় এই মায়ের। মেয়ে কর্মজীবী হয়, তার ব্যস্ততা চাকরি নিয়ে। দৃশ্যটি একটি নাটকের শুটিং সেটের। পড়ন্ত বিকেলে শিরোনামের যে নাটকের শুটিং চলছে রাজধানীর উত্তরায়, যেখানে মা মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন মিলি বাশার ও সুনাইরা বিনতে কামাল। আর নায়িকার প্রেমিকের চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। গল্পটা চমৎকার একটা গল্প, মানে একটা পরিবারের গল্প এবং মা মেয়ের গল্প। আর আমি আশা করব ঈদে বৈশাখী টিভিতে এটা আসছে, আপনারা সবাই দেখবেন, কারণ এই গল্পটাতে একটা মজা আছে। নাটকের নাম পড়ন্ত বিকেল, ডিরেকশনে আছেন চয়নিকা চৌধুরী, অ্যান্ড আমার কো-আর্টিস্ট ইরফান সাজ্জাদ, মিলি আন্টি। আমরা সবাই মিলে খুব মিলেমিশে কাজটা সুন্দর করে করার চেষ্টা করছি, এনজয় করছি। অ্যান্ড আমার ক্যারেক্টারটাও আমার খুব পছন্দ হয়েছে। গল্পে একটা সুন্দর মেসেজ আছে, একটা ডিফারেন্ট একটা মেয়ের অনুভূতির গল্পটা আমার কাছে মনে হয় যে অডিয়েন্স খুব পছন্দ করবে, কারণ গল্পের যে স্টোরি, এই স্টোরিটা ইউনিক, অনেকের সাথেই মিলবে এবং অনেকেই গল্পটা দেখে নিজে থেকে রিলেট করতে পারবে। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নির্মাতা বলেন, প্রেম ভালোবাসার বাইরেও নাটকে রয়েছে সুন্দর একটি পারিবারিক গল্প, যা ছুঁয়ে যাবে দর্শকদের হৃদয়। গল্পটা আসলে খুবই সুন্দর একটা লাভ স্টোরি। লাভ স্টোরি তো অনেক করি, বাট এটা একদমই ডিফারেন্ট একটা লাভ স্টোরি, যেটা নাকি গল্পটা এখনই বলে দিতে চাচ্ছি না। অবশ্যই মা মেয়ের ভালোবাসা, পাশের বাড়িতে থাকি ইরফান সাজ্জাদ, সব কিছু মিলিয়ে গল্পটা এখন না বলি। আমার মনে হয় দর্শক যখন দেখবে এই টেলিফিল্মটা, তাদের গল্পটার সাথে সাথে যারা অভিনয় করেছেন, এত ভালো অভিনয় করেছেন, আমার মনে হয় ভালো লাগবে। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নাটক পড়ন্ত বিকেলে। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। অনেকেরই জানার আগ্রহ, নাটকে যারা অভিনয় করেন পারিশ্রমিক হিসেবে তারা কত টাকা নেন, বিশেষ করে সবচেয়ে বেশি সম্মানী পান কোন অভিনেতা কিংবা অভিনেত্রী। দর্শক, চলুন জেনে আসি অপূর্ব থেকে শুরু করে তৌসিফ, জোভান কিংবা তিশা, তটিনী, নিহার এখন পারিশ্রমিক কত। বর্তমানে নাটকের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়ার তালিকায় আছেন জিয়াউল ফারুক অপূর্ব। 2006 সালে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা এখন নাটক প্রতি নেন 7 থেকে 8 লাখ টাকা। 1999 সালে অতিথি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা মোশাররফ করিম এখন অধিকাংশ নাটকের শুটিং শেষ করেন একদিনেই। এই জন্য অভিনেতা নেন 3 লাখ টাকা। নাটক প্রতি 5 লাখ টাকা নেন অভিনেতা মুশফিক আর ফারহান। অন্যদিকে সময়ের জনপ্রিয় 2 নায়ক জোভান আর তৌসিফ নেন 3 লাখ টাকা। নাটকের জনপ্রিয় জুটিদের একটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। একক নাটকের জন্য নিলয় 3 লাখ টাকা করে নিলেও হিমিকে দেয়া হয় 80,000 টাকা। একই পারিশ্রমিক পান তানিয়া বৃষ্টি। নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী নেয়ার তালিকায় আছেন তানজিন তিশা ও কেয়া পায়েল। নাটক প্রতি তারা নেন 1.5 লাখ টাকা। সময়ের ব্যস্ত শিল্পী তানজিম সায়ারা তটিনী নেন 1,20,000 টাকা।
অন্যদিকে নাজনীন নাহার নিহা নাটক প্রতি গুনেন ৮০ থেকে ১ লাখ টাকা। শামীম হাসান সরকার, আরশ খান ও খায়রুল বাশার তিনজনেই একটি নাটকে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেন ১ লাখ থেকে ১,২০,০০০ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রথমবারের মতো পর্তুগালে অনুষ্ঠিত কনসার্টে গাইবেন নগর বাউল জেমস। লিসবন বাংলা লাইভ কনসার্ট 2026 আয়োজনে গান শোনাবেন দেশের এই তারকা। আসছে ২৬ জুলাই বিকেল ৫টায় লিসবনের লিসবোয়া ও ভিভো ভেনুতে অনুষ্ঠিত হবে এই মেগা আয়োজন। যৌথ এই কনসার্টের আয়োজক কাজার্দো বাংলাদেশ এবং নোটিসিয়াস বাংলা। আয়োজকদের আশা, পর্তুগালে এটিই হবে সবচেয়ে বড় বাংলা কনসার্ট। জেমসের উপস্থিতি প্রবাসে এক টুকরো বাংলাদেশকে নতুন করে জাগিয়ে তুলবে। জেমসের গান শুনতে গুনতে হবে ক্লাসিক্যাল ক্যাটাগরিতে 20 ইউরো, গোল্ডেন সার্কেল 50 এবং ভিআইপি ক্যাটাগরিতে গুনতে হবে 100 ইউরো। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে মানুষের বাগান ও নীলপদ্ম। ৫ ও ৬ মে নির্ধারিত সময়ে উৎসবের পর্দায় সিনেমা দুটো দেখার সুযোগ পাবেন দর্শকেরা। বলিউডের জনপ্রিয় সিনেমা তাল সিনেমার সিকুয়েল নির্মাণের ইঙ্গিত দিয়ে দর্শকদের মতামত চেয়েছে নির্মাতা সুভাষ ঘাই। চিত্রনাট্য প্রায় তৈরি হলেও বর্তমান প্রজন্মের কাছে এটা কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে ভাবছেন পরিচালক। দীর্ঘ তদন্ত শেষে উপযুক্ত প্রমাণ না পাওয়ায় মাদক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শ্রদ্ধা কাপুর ও নরা ফাতেহিকে। মুম্বাই পুলিশ জানিয়েছে এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক তথ্য পাওয়া যায়নি। ২০ বছর পর আবারও ফিরছে জনপ্রিয় সিনেমা কভি আলবিদা না কেহনা, তবে এবার সিনেমা নয় বরং ওটিটি সিরিজ হিসেবে। নির্মাতা কারণ জোহার জানিয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে সিরিজটি নিয়ে বর্তমানে আলোচনা চলছে। বিনোদন জগতে এশিয়া ও পাশ্চাত্যের সেতু বন্ধন করায় প্রিয়াঙ্কা চোপড়া পাচ্ছেন গ্লোবাল ভ্যানগার্ড অনার। আগামী ৯ মে গোল্ড গালা ২০২৬ অনুষ্ঠানে এই সম্মাননা তার হাতে তুলে দেওয়া হবে। বলিউডে আবারও শোকের ছায়া। বিদায় নিয়েছেন দর্শকপ্রিয় খল ও পার্শ্ব অভিনেতা ফরিদ কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ৭০-এর দশক থেকে বলিউডে পথ চলা শুরু। ভরত কাপুর খলনায়ক ও সহজ চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত। সংযত সংলাপ ও বাস্তবধর্মী অভিনয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে নুরি, রাম বলরাম, প্রেমের গল্প, বাজার, গুলামি, আখিরি রাস্তা, খুদা গাওয়া কিংবা রাং। শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও সমান জনপ্রিয় ছিলেন এই অভিনেতা। বিভিন্ন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিতি পান। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ে সম্পন্ন হয় তার শেষকৃত্য। ২৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে আসছেন সঞ্জয় দত্ত এবং শিল্পা শেঠি। তবে বলিউডের কোনো সিনেমায় নয়, বরং হাজির হচ্ছেন কন্নড় মুভিতে কেডি দ্য ডেভিলে। পরিচালক প্রেমের নির্মাণে যে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আসছে ৩০ এপ্রিল। বছর শুরুটা যেন কিছুটা নিস্তব্ধতায় কেটেছে কন্নড় সিনেমার। একের পর এক মুক্তি, তবুও নেই সেই কাঙ্ক্ষিত ঝড়। ঠিক এমন সময় মরুভূমির মাঝে মরীচিকার মতো ভেসে উঠেছে এক নাম, কেডি দ্য ডেভিল। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ধ্রুব সারজা। তবে সবচেয়ে চমকপ্রদ দিক, দুই অভিজ্ঞ অভিনেতা রমেশ অরবন্দি এবং বীর রবীন্দ্রচন্দ্রের উপস্থিতি, যারা এতদিন পরিবার কেন্দ্রিক বা রোম্যান্টিক চরিত্রে পরিচিত। তাদের এবার দেখা যাবে এক সহিংস গ্যাংস্টারের জগতের ভেতর, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ৭০-এর দশকের পটভূমিতে নির্মিত এই ছবিতে এক সাধারণ মানুষের গ্যাংস্টার হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। পরিচালক প্রেমের নির্মাণে গ্র্যান্ড সেট, তীব্র অ্যাকশন আর স্টাইলিশ গল্প বলার ধরন ছবিটিকে দিয়েছে আলাদা মাত্রা। এছাড়াও ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, শিল্পা শেট্টি এবং রেশমা নানাইয়া। জানা গেছে আসছে ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা কেডি দ্য ডেভিল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে হলিউড মুভি আপডেট।
আসছে হরর ঘরানার সিনেমা ক্লেফেস। জেমস ওয়াটকিন্সের পরিচালনায় এই ছবিটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে আসছে 23 অক্টোবর। সিনেমার গল্পে দেখা যাবে এক অভিনেতার মুখ বিকৃত হয়ে যাওয়ার পর তিনি বিজ্ঞানীর সহায়তায় নিজের শরীরকে মাটির মতো রূপান্তরিত করেন, যা তাকে পরিণত করে এক ভয়ঙ্কর সত্তায়। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন টম রাইস হ্যারিস, যাকে দেখা যাবে ম্যাট হেগেন ওরফে ক্লেফেস চরিত্রে। সাথে পর্দা ভাগ করতে আরও দেখা যাবে নাওমি অ্যাকি, ডেভিড ডেনসিফ, ম্যাক্স মিঙ্গেল এবং এডি মার্সানের মতো তারকাদের। বয়সে 5 বছরের বড় জো ক্রাভিসকে প্রায় $8 লাখ আংটি পরিয়ে নিজের করে নিয়েছেন হ্যারি স্টাইলস। এই খবরে এখন খবরের শিরোনামে হলিউডের বাস্তবের এই নতুন জুটি। সম্প্রতি লন্ডনের পথে সবার নজরে আসে অভিনেত্রী গায়িকা জো ক্রাভিসের হাতে বড় একটি হীরের আংটি। তাতেই ভক্তরা বুঝে নেন গোপনে বাগদান সেরেছেন তিনি সঙ্গীত শিল্পী প্রেমিক হ্যারি স্টাইলের সাথেই। 2025 থেকেই দুজনকে একসাথে দেখা যাচ্ছে বিভিন্ন আয়োজনে, আর তখন থেকেই প্রেমের গুঞ্জনে দুজনে। এবারে এই দুই হলিউড তারকার ঘনিষ্ঠ জনদের কাছে জানা গেল এপ্রিলের শেষ দিকেই নাকি আংটি বদল করেছেন হ্যারি স্টাইলস ও জো ক্রাভিস, যদিও সরাসরি দুজনে এখনো কিছুই জানাননি। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে গোটা দেশ। একটু ঠান্ডার ছোঁয়া পেতে যেখানে সবাই মরিয়া হয়ে উঠছে, সেখানে বন্দি জীবনে লোহার শিকের ওপারে অসহায় কুকুর, বিড়াল, পাখি। কাঁচের বাক্সে গরম পানিতে যেন কৃত্রিম অক্সিজেনও মাছেদের জীবনের হুমকি। এই পরিস্থিতিটা কাঁটাবনের পেট শপের দোকানিরা যদিও চেষ্টা করছেন সঠিক যত্নের, তবে দ্রুত দোকান বন্ধের নিয়মে ঝুঁকিতে আছে সেসব পশু পাখিরা। খাঁচার ভেতর পাখি, অ্যাকোরিয়ামের মাছ আর ছোট ছোট খোপে থাকা নানা প্রাণী, সবাই যেন খুঁজছে একটু স্বস্তি। তীব্র গরমে কাঁটাবনের এই প্রাণীগুলোকে সচল রাখতে বাড়তি যত্ন নিচ্ছেন দোকানিরা। পাখিদের জন্য রাখা হচ্ছে ঠান্ডা পানি, ফ্যান কিংবা স্প্রে। মাছের জন্য অ্যাকোরিয়ামে চলছে নিয়মিত পানি পরিবর্তন আর অক্সিজেন সরবরাহ, যাতে গরমের প্রভাব কম পড়ে। গরমের জন্য আমরা এটাকে গোসল করে দিচ্ছি, গোসল করলে ওদের একটু ভালো লাগে, গোসল করে মুছে দিব, হেডটা শুকিয়ে দিব, ওদের শরীরটা হালকা লাগবে, ভালো লাগবে এর জন্য। আর ভিতরে ফ্যান আছে আমাদের, ফ্যান লাগিয়ে রাখছি, ফ্যানের তলে রাখি, যতটুকু সম্ভব ওদেরকে যত আরামে রাখা যায় আর কি। বোবা জিনিস তো, ওরা তা বলতে পারবে না আমাদের, আমরা ওদের বুঝে শুনে ওইভাবেই রাখি আর কি। তবে শুধু প্রাণীর যত্নই নয়, গরমে ব্যবসায়ীদের পড়তে হচ্ছে আরেক সমস্যায়। অতিরিক্ত তাপ আর ক্রেতা কমে যাওয়ায় অনেক দোকানই আগেভাগে করতে হচ্ছে বন্ধ। সরকার নিয়ম করছে আপনার সন্ধ্যা 7টায় আমাদের দোকান বন্ধ করে দিতে হয়। এটা আমাদের জন্য খুব একটা কষ্টকর হয়ে গেছে, এবং আমাদের জন্য কষ্টকর বলতে এই আমরা যারা এই পশু পাখির আইটেম ব্যবসা করি, এদেরকে অন্তত রাত্রে 10টা পর্যন্ত খোলা না দিলে, এই পশু পাখিগুলো ঠিকমতো পরিচর্যা না করতে, খাবার খাওয়া না দিতে পারলে এদের বিভিন্ন সমস্যা হয়ে আর মারা যাবে। দোকান দ্রুত বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়ছে প্রাণীদের উপরও। নিয়মিত পরিচর্যা আর পর্যবেক্ষণের সময় কমে যাওয়ায় তাদের দেখভাল কঠিন হয়ে পড়ছে। ওয়েদার তো আপনার 5টা 4টা পর্যন্ত তো রোদ থাকে, গরম থাকে, তারপর রাত্রেও গরম থাকে। তা আমরা যদি আগে বন্ধ করি, অনেক সাফারার অসুস্থ হয়, পশু পাখি অসুস্থ হয়ে যায়। ধরেন সব পশু পাখি তো আর এক বয়সী হয় না, কোনো বিড়ালের বয়স আছে 1 বছর, ওরে আমরা একদিন না খাওয়াই পরের দিন খাবার দিলেও চলবে। কিন্তু একটা বাচ্চা বিড়ালকে তো আপনি চাইলে 2 ঘন্টা দেরি করে খাবার এবং পানি দুইটার একটাও দিতে পারবো না। প্রচণ্ড গরমের এই সময় টিকে থাকার লড়াই শুধু মানুষের নয়, নিঃশব্দে সে লড়াই চালিয়ে যাচ্ছে পশু পাখিরাও। আর তাদের বাঁচিয়ে রাখতে প্রয়োজন আরও যত্ন, সচেতনতা আর সহানুভূতি। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। সময়টা গরমের, সাথে আছে হুটহাট লোডশেডিংয়ের বিপত্তি, তাই বাজার জুড়ে চাহিদা বেড়েছে বিভিন্ন পোর্টেবল ফ্যানের। এই ফ্যানের সুবিধা হলো সহজেই বাইরে ক্যারি করা যায়, চার্জও দেওয়া যায় সহজে। কেমন দামে, কেমন মানের রিচার্জেবল ফ্যান পাওয়া যাচ্ছে, চলুন জেনে আসি তারই আদ্যপান্ত। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে জনজীবন প্রায় বিপর্যস্ত। তার উপর যখন তখন লোডশেডিং, সব মিলিয়ে ভোগান্তির যেন শেষ নেই। আর এমন সময়ে স্বস্তি দিচ্ছে বিভিন্ন সাইজের পোর্টেবল চার্জার ফ্যান। পাইকারি ও খুচরা বাজারে বর্তমানে এই ফ্যানগুলোর চাহিদা তুঙ্গে। কেউ বাসের ভিড়ে একটু আরাম পেতে কিনছেন, আবার কেউ পরিবারের ছোট সদস্যদের কথা ভেবে নিচ্ছেন।
নন ব্র্যান্ডের বিভিন্ন চাইনিজ ফ্যানের ক্ষেত্রে পাওয়ার, ব্যাটারি ও স্পিডের উপর ভিত্তি করে দামের ভিন্নতা দেখা যায়। ডিপি আর আপনার জয় সুপার, এই ফ্যানটা মূলত আপনার 4000 mAh 2400 mAh, মোটামুটি আপনার ভালো আপনার 3 থেকে 4 ঘন্টা মনে করেন আপনার ব্যাকআপ দিবে। নন ব্র্যান্ডের মধ্যে আপু যেগুলো ওইগুলো হচ্ছে খুবই কম চলে, তবে নেয় কাস্টমার, বাট আমরা ব্র্যান্ডেরগুলো সেল করার বেশি চেষ্টা করি। একটা ফ্যান, এটা মোটামুটি চাইনিজ ফ্যান, আপনার ধরেন আমরা 800-র মধ্যে বিক্রি করতে পারি, 800-900। জিসো লাইফে যদি এই ফ্যানটা থাকতো, সেম ফ্যান জিসো লাইফের একটা নিলে আপনার 2000-এর মতো প্রাইস পড়ে যায়। অন্যদিকে যারা তুলনামূলক ভালো মানের ফ্যান খুঁজছেন তাদের জন্য আছে হোকো, শাওমি সহ আরও কয়েকটি সুপরিচিত ব্র্যান্ড। এসব রিচার্জেবল ফ্যানে পাওয়া যায় দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, দ্রুত চার্জিং সুবিধা, এমনকি গ্যারান্টি ও ওয়ারেন্টিও। প্রোডাক্ট নিতে হচ্ছে এরকম ধরনের, এটা হলো কীভাবে ফ্যানটা চলতেছে, কি গরমে কি সমস্যা হয়, সেই জন্য আমরা এই ফ্যানটা কিনতে নিয়ে আসছি। হ্যান্ডি ফ্যান যেগুলোকে বলে বর্তমানে আপনার টাবু এগুলো, এই ধরনের ফ্যানগুলো চলতেছে। এই ফ্যানগুলো আমিও সেল করি, আমার সব হলো খুলনাতে। দাম পড়েছে 4400 টাকা। লক্ষ্য করেছি হচ্ছে ব্যাটারি 4500 mAh ব্যাটারি এবং লং লাস্টিং। দামের দিক থেকে নন ব্র্যান্ড ছোট পোর্টেবল ফ্যান শুরু হয় প্রায় 550 টাকা থেকে, আর নেক ফ্যান ও ডেস্ক ফ্যানের ক্ষেত্রে ব্র্যান্ডেড পণ্য পাওয়া যায় 1600 টাকা থেকে শুরু করে প্রায় 10,000 টাকার মধ্যেই। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। শরীরে অতিরিক্ত সোডিয়াম, পটাশিয়াম গ্রহণের প্রয়োজন না থাকা সত্ত্বেও গরমের এই সময়ে অনেকেই নিয়ম করে খান স্যালাইন কিংবা ডাবের পানি। কেউ কেউ আবার ঘরে ফিরে খান ঠান্ডা ও কোমল পানীয়। এগুলো মোটেও স্বাস্থ্যকর নয়। জানাবো অজান্তেই কি ভুল করছি এই সময়টাতে, তার আদ্যপান্ত। তীব্র গরমে অনেকেই রোদ থেকে ফিরে তাড়াহুড়ো করে খান ঠান্ডা পানি, কিন্তু হঠাৎ করে ঠান্ডা পানি পান অনেক সময় ডেকে আনতে পারে বিপদ, এমনটা বলছেন পুষ্টিবিদ। এছাড়া শরীরে সোডিয়াম, পটাশিয়ামের ঘাটতি না থাকা সত্ত্বেও বারবার যখন পান করা হয় ডাবের পানি কিংবা স্যালাইন, তৈরি হয় মৃত্যু ঝুঁকি। অতিরিক্ত স্যালাইন আমাদের বডির জন্য কখনোই ভালো না। স্যালাইন বেসিক্যালি এটা একটা মেডিকেটেড, আপনারা মেডিসিন বলতে পারেন। এটা আমরা যে কেউই না জেনে বুঝে গরম লাগলেই সেটা ইনটেক করতে পারি না। স্পেশালি কিডনি রোগীর পেশেন্টদের জন্য এটা মাথায় রাখতে হবে যে না, অতিরিক্ত ডাবের পানি আমরা কোনোভাবেই পরামর্শবিদের পরামর্শ ছাড়া ইনটেক না করি। অতিরিক্ত স্যালাইন খাওয়ার ফলে রক্তে লবণের পরিমাণ বেড়ে হাই ব্লাড প্রেশারের সমস্যা বেড়ে যেতে পারে। গরম থেকে বাঁচতে বেশি পান করা উচিত নয় কোমল পানীয়, এড়িয়ে চলতে হবে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। ডাবের পানি, ওটস স্যালাইন এবং কোল্ড ড্রিঙ্কস এগুলা যেন পরিমিত থাকে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা সবসময় মিনারেল ওয়াটারটাকে প্রেফার করি। রোদ থেকে ফেরার পর শুরুতে ঠান্ডা জায়গায় বা ফ্যানের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিন। শরীরের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক পর্যায়ে গেলে পানি পান কিংবা গোসল করার পরামর্শ বিশেষজ্ঞদের। গাজী আনিস, চ্যানেল 24। পুরুষের চেহারার সবচেয়ে বড় আকর্ষণ দাড়ি। কেউ ক্লিন শেফে অভ্যস্ত, কেউ বা ফ্রেঞ্চ কাট, স্ট্যাবল বিয়ার্ড, চিন স্ট্র্যাপের মতো করেন দাড়ির নানা স্টাইল। তবে সেক্ষেত্রে যদি নিজেকে সব থেকে সুন্দর, সব থেকে আকর্ষণীয় দেখাতে চান, অবশ্যই চেহারা অনুযায়ী বেছে নিতে হবে দাড়ির স্টাইল। একসময় দাড়ি মানেই ছিল বয়সে বড় হয়ে যাওয়া, কিন্তু এখন দাড়ি মানেই পুরুষের স্টাইল, ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাসের অংশ। তরুণদের মধ্যে এখন দাড়ি শুধু রাখা না, কিভাবে রাখা হচ্ছে সেটাই মুখ্য বিষয়। এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় স্টাইলগুলোর মধ্যে আছে স্ট্যাবল লুক, হালকা ছোট দাড়ি যা খুব বেশি পরিপাটি নয়, আবার একেবারে এলোমেলোও না। এই লুকটা সহজেই প্রায় সব মুখেই মানিয়ে যায়। এরপর আছে ফুল বিয়ার্ড, ঘন পূর্ণ দাড়ি, যা চেহারাকে একটু বেশি ম্যাচিওর আর ভিন্ন লুক দেয়। যাদের মুখ একটু লম্বাটে বা চিকন, তাদের জন্য এটা বেশ মানানসই। আরেকটা ট্রেন্ড ফেডেড বিয়ার্ড, চুলের সঙ্গে মিল রেখে দাড়ির সাইডগুলো ধীরে ধীরে ছোট করে ফেড করা হয়। এই স্টাইলটা ক্লিন, শার্প আর আধুনিক, তবে সব স্টাইল সবার জন্য নয়। গোল মুখে লম্বাটে দাড়ি ভালো লাগে, আর লম্বা মুখে একটু ভলিউম থাকলে ব্যালেন্স আসে। মানে ট্রেন্ড ফলো করার আগে নিজের মুখের শেপ বুঝে নিতে হবে। আর যত স্টাইলই হোক,
পরিচ্ছন্নতা আর নিয়মিত ট্রিম না করলে কোনো লুকই ভালো দেখাবে না। শেষ কথা, দাড়ি শুধু ফ্যাশন না, ধর্মীয় দিক থেকেও আছে এর গুরুত্ব। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।